দীর্ঘদিন ধরে বুটিক্স নিয়ে কাজ করছেন সোহানা হোসেন। মূলত ইম্পোর্টেড প্রোডাক্টগুলোই তার শোরুমে বেশি পাওয়া যায়। ডিজাইনার শাড়ি, কুর্তি, থ্রি পিস এর সবই পাওয়া যায় বেলা সিনোরাতে। আমি সোহানা হোসেন, আমার উদ্যোগের নাম বেলা সিনোরা। অনলাইন শপিংয়ে বেলা সিনোরা একটি জনপ্রিয় নাম। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি কিছু করব। ছোটবেলায় নাচ গান করেছি পড়াশোনার পাশাপাশি। একটা সময় যখন অ্যাকচুয়ালি নাচ গানটা কন্টিনিউ হলো না, তো আমার বাচ্চারাও স্কুলে যাচ্ছিল, তখন আমার মনে হলো যে আমার নিজের কিছু করা উচিত। তো সেখান থেকে অল্প করে শুরু করলাম। প্রথমে বাড়ির ভিতরে পোশাক রাখতাম, রিলেটিভসরা নিত, বন্ধুরা। এই থেকে আস্তে আস্তে শুরু করতে করতে আমার এখন একটা শোরুম আছে, পুরো দমে আমি এখন বিজনেস করছি। আর আমার নিকেতনে একটা স্টুডিও আছে। আমি যথেষ্ট হ্যাপি আমার বেলা সিনোরা নিয়ে, খুব ভালো রেসপন্স পাচ্ছি। অনলাইনেও আমার একটা পেজ আছে, সেখান থেকেও ক্লায়েন্ট আমার সাথে কন্ট্যাক্ট করছে। আর আমার এই জার্নিটাতে সবটাতেই আমার দুই মেয়ে কিন্তু আমাকে হেল্প করছে। বড়টা এখন কানাডায় পড়াশোনার কারণে থাকতে হচ্ছে বলে সে এখন পারছে না, বাট এখন ছোটটা ও লেভেল দিচ্ছে, কিছুটা বড়, সে আমাকে প্রচুর হেল্প করছে। আমি যখন শুরুটা করলাম, অ্যাকচুয়ালি খুব বেশি সাপোর্ট আমার ছিল না, সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই আমার জার্নিটা স্টার্ট করি আমি। তো যে সেক্ষেত্রে যেটা হলো যে প্রথমে একটু একটু করে যখন করছি, সবাই বলছে তোমার টেস্ট ভালো, তুমি করো, তোমার হাত দিয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে একটা সময় দেখা গেল যে কাজ ছাড়া ভালোও লাগে না। আর ছোটো থেকেই তো একটা ড্রিম ছিল আমি কিছু করব, আমার নিজের একটা আইডি প্রয়োজন। সব মিলিয়ে আর কি আমার ড্রিমটা অনেক লম্বা ছিল। আমি হালটা ছাড়িনি, হালটা ধরেই ছিলাম। আজকে আমি দেশ থেকে, দেশের বাইরে থেকে অনেক সুন্দর সুন্দর পোশাক কালেকশনে রাখি। সেটা আমার ক্লায়েন্টরা অনেক সুন্দর সুন্দর রিভিউ দেয় আমাকে, ওটা দেখলে আমার ভালো লাগে। আর যদি বলবো যে এটা নিয়ে আমার আরও অনেক ড্রিম আছে, একসময় এটাকে আরও পরিচিত করা, আরও মানুষের সকলের হাতে পৌঁছে দেওয়া বেলা সিনোরার পোশাক। আমি প্রথমে একটা শোরুম দিলাম, বাড়িতে সেল হচ্ছিল। তারপরেও আমার মনে হচ্ছিল যেহেতু বাড়িতে দিচ্ছি, বাড়ির চেয়ে তো আরও বেশি ভালো হবে একটা শোরুম হলে। তখন একটা শোরুম স্টার্ট করলাম আমি। সেখানে এসে গেল কোভিডের সাথে তো মানে ঘর থেকে বেরোতেই ভয় লাগতো। ওই টাইমটা আবার অফ করে অনলাইনে চলে গেলাম। অনলাইনে যাওয়ার পর দেখলাম যে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি, ভালো ফিডব্যাক দিচ্ছে। তারপর আমি আস্তে আস্তে কোভিড সেরে গেল, আমি আস্তে আস্তে স্টুডিওর প্ল্যানটা করলাম। স্টুডিও জার্নিটা শুরু হলো, আর এখন খুব ভালোই যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি পোশাকগুলো এরকম করেই কালেকশন করি, ওয়েদারের উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে সামারে আমাদের কটন পোশাক প্রয়োজন পড়ে সকলের, আর কটনের পরে পাশাপাশি সামারে তো প্রোগ্রামও থাকে, সেজন্য কখনো সামারের কটনের উপরেও একটু কাজ টাজ করা রাখি। উইন্টারে তো খুব একটু জমকালো রাখি, মানে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে রাখি। আর সবসময় আমি মাথায় রাখি যে যেন আমার একার না, সকলেরই পছন্দ হয়, কিংবা সকলের পছন্দ না হলে ওটা যাতে আমি ইউজ করতে পারি। অবশ্যই যেন পছন্দসই পোশাকটাই থাকে আমার বেলা সিনোরায়। অনেক সময় হয় না যে খুব ক্লামজি লাগছে, আমি আজকে না হয় শাড়ি পরলাম না,
কামিজ পরবো, সেক্ষেত্রে আমি গর্জিয়াস কামিজ রাখি। সেটা ভেলভেটের হতে পারে, সেটা কোনো গর্জিয়াস ফেব্রিকের হতে পারে, আর দোপাট্টা ডেফিনেটলি সেক্ষেত্রে গর্জিয়াস হয়। আর আপনি যদি মনে করেন যে না আমি খুব হালকা কমফোর্টেবল পোশাক পরবো, সেক্ষেত্রেও আমি কালেকশন রাখি, যে সামারের জন্য দেখতে ভালো লাগবে, চোখের শান্তি, যে পোশাকটা না খুব আরামদায়ক, সেরকমও আমি কিছু রাখি। আমার সালোয়ার কামিজের ক্ষেত্রে আমি বলবো যে সবসময় মাথায় থাকে ওয়েদার এবং অকেশনগুলো এক একটা। যেমন যখন 21শে ফেব্রুয়ারি আসে সেক্ষেত্রে একরকম, ভ্যালেন্টাইন ডে, পয়লা বৈশাখ, ঈদ, প্রত্যেকটা ফেস্টিভ্যালেই আমি মাথায় রেখেই আমার এই বেলা সিনোরার কালেকশনগুলো আমি রেডি করি। বেলা সিনোরায় আপনি শাড়িও পাবেন হিউজ কালেকশন। সেক্ষেত্রে আমি বলবো গাদোয়াল রাখি আমি। গাদোয়ালটা হচ্ছে আমার নিজের পছন্দ, প্লাস এটা তো ট্র্যাডিশনাল শাড়ি, অনেকেরই পছন্দ। সেটা অনেকগুলো টাইপ থাকে। গাদোয়ালের ভিতরে কটন থেকে শুরু করে আপনি সিল্ক পাচ্ছেন, কাতান পাচ্ছেন, নানা রকম গাদোয়াল আছে। আর গাদোয়ালের কেন জানি খুব পুরনো শাড়ি খুবই জনপ্রিয়, আমার নানা রকম গাদোয়াল পছন্দ। আরও কিছু এক্সক্লুসিভ কালেকশনের আছে আমার, যেমন মাসলিনে আমি কিছু রাখি পার্টি ওয়্যার। সেগুলো হচ্ছে নতুন বউও পরতে পারবে, আবার একটা মানে পার্টিতেও আমরা ইউজ করতে পারবো ক্যাজুয়ালি। যেরকম ওটাতে ডলার ইউজ করা হয়েছে, সিকোয়েন্স ইউজ করা হয়েছে, কখনো আবার তার সাথে পার্ল ইউজ করা হচ্ছে। আজকাল মাসলিন শাড়ির উপর নানা রকম কাজগুলো না দেখতে অনেক সুন্দর লাগে। আর মাসলিন তো একটা খুবই জনপ্রিয় একটা ফেব্রিক, ওটার উপর কাজ হচ্ছেও আজকাল নানা রকমের। মাসলিনের আমি বলবো যে ডিমান্ডও অনেক, সবাই লাইক করে, ইয়াং জেনারেশন থেকে শুরু করে। ইয়াংদের চোখে তো মাসলিন একটা পার্টি ওয়্যারের মধ্যে ভীষণ রকমের প্রিয়। তারপর হচ্ছে আমি কাতান শাড়িকে প্রাধান্য দিই, কারণ কাতান শাড়িগুলো হয় কি চল কখনো চলে যায় না, হয় না যে এখন এই শাড়িটা আসলো দুদিন পর চলে গেল, ওটার পরে ব্যবহার হলো না। কিন্তু কাতান এমন একটা ব্যাপার, কাঞ্জিবরণ বলেন, বেনারসি বলেন, এগুলো কিন্তু থেকে যায়। এগুলো সারা জীবনই আমি যেটা ইউজ করেছি ওটা আমার মেয়েরাও চাইলে ফিউচারে ইউজ করতে পারবে, শাড়িটা যদি ঠিকঠাক মতো থাকে। তো কাতানের প্রতি আমার ভীষণ একটা দুর্বলতা, কাতানের পাড়ের প্রতিও দুর্বলতা আছে। সিল্ক কাতান যেগুলো খুবই পছন্দ করি। আর এখন তো কাতানের উপর খুব সফট ফেব্রিকে কাতান করা হচ্ছে, যে জারির পাড়গুলো এত সুন্দর কাতান পাড়, যারা কাতান প্রেমিক মানুষ তাদের জন্য খুবই সুন্দর সুন্দর কাতান এখন হচ্ছে। আর আমার নিজেরও অনেক পছন্দ কাতান। এরপর বলবো আমি নানা রকম ফ্যান্সি শাড়ি তো আছেই, এখন তো অর্গেনজার উপরে নানা রকম ডিজিটাল প্রিন্টের উপরে আবার এমব্রয়ডারিও হচ্ছে, সেগুলো সত্যিই দেখলে ভালো লাগে। আর সিল্কের কথা সেটা তো তুলনা হয় না, আমাদের মা, খালা, নানু ওনারাও পরতেন, পছন্দ করতেন। সেমভাবে আমাদের জেনারেশনও খুবই পছন্দ করে। আর ইয়াংরাও তো যে খুব সিল্ক শাড়িটা একটু ভালোভাবে কুচিটা বসে, আর ওদেরও একটা নানা রকম সিল্কের প্রতি দুর্বলতা কাজ করে। আর সুতির কথা বলতে চাই আমি, সেক্ষেত্রে সুতি শাড়ি, দেশীয় সুতি শাড়ি কিংবা যে কোনো সুতি শাড়ি সবাই পছন্দ করে সামারে। তসরের যদি কথা আসি তাহলে বলবো তসর তো নানা রকম হচ্ছে এখন, তসর সিল্ক, তসর কটন, তসর অনেকেরই অনেক পছন্দ। আমি অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি তসর সম্পর্কে।
বেলা সিনোরা ফিজিক্যালি শপ তো আছে, স্টুডিও, সেই সাথে অনলাইনেও করছি দীর্ঘদিন ধরে। অনলাইনের রেসপন্স ভালো, আপনি আমার পেজে ঢুকলে দেখতে পাবেন রিভিউগুলো খুবই পছন্দ মতো। আর ফিজিক্যাল শপে আমি বলবো আমার স্টুডিওতে প্রচুর ক্লায়েন্ট আসে যারা আমার রেগুলার বেস ক্লায়েন্ট, যখন তখন তারা ফোন দিয়ে চলে আসে। বেলা সিনোরার ক্লায়েন্ট বেসিক্যালি কর্পোরেট লেডি, ব্যাংকার, অনলাইন বেস তো আছে। এর পাশাপাশি আমি অবশ্যই রিলেটিভস, ফ্রেন্ড এদেরকেও প্রাধান্য দিয়ে থাকি। আর আমাকে বললে আমি একটু কাস্টমাইজও করে দিই, সেটা কামিজ হোক আর শাড়ি হোক। শাড়ির ক্লায়েন্ট হিউজ, কামিজেরও ক্লায়েন্ট হিউজ। আমি অ্যাকচুয়ালি কোনোটার সাথে কোনোটার কম্পেয়ার করতে পারবো না। আমি সবাইকে অনার করেই বলছি যে আমি তাদের কারণেই বেলা সিনোরাটা আজকে এখানে আনতে পেরেছি। বেলা সিনোরার সব প্রোডাক্টই ইম্পোর্টেড। সেক্ষেত্রে যেটা হয় আর কি, ট্যাক্স দিতে হয়। তো আমাদের মতো যারা নারী উদ্যোক্তা আছেন, তা যদি ট্যাক্সটা কমে যায় তাহলে অনেক সহযোগিতা করা হবে। সেটা অ্যাকচুয়ালি আমরা সাধারণ উদ্যোক্তারা ভাবলে হবে না, এটা সরকারিভাবে চিন্তাভাবনা করতে হবে। প্রথম যখন স্টার্ট করেছিলাম বেলা সিনোরা তখন তো কোনো সাপোর্ট ছিল না। তো এখন যখন আমি একটুখানি দাঁড়িয়ে গেছি, এখন আমার বাচ্চারাও বড় হয়েছে, এখন সম্পূর্ণরূপেই ফ্যামিলি সাপোর্ট, রিলেটিভ সাপোর্ট বা অনলাইনেও অনেক ভালো ভালো রিভিউ সব পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার বেলা সিনোরার কাজে সবচেয়ে বেশি হেল্প করে আমার দুই মেয়ে। মানে যতটুকু অবসর পায় সবটুকু সময় আমার বেলা সিনোরাকে দিচ্ছে তারা। আমি সত্যিই খুব হ্যাপি যে তারা আমাকে এত সাহায্য করছে। শুধু হ্যাপি না, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে ওরা আমাকে সাপোর্টটা দিচ্ছে। আমার মা হচ্ছে গত 10 ইয়ার্স ধরে বিজনেস করছে, অ্যান্ড মার বেলা সিনোরা আমি আর আমার বোন অনেক হেল্প করি। অ্যান্ড আমি হচ্ছে আমার সাজেশনস দিই মা লাইভ করার সময়, মা নিউ কালেকশন আনার সময় আমি হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউটা বলি। অ্যান্ড আমি যখন নিউ ট্রেন্ডস দেখি আমি সবসময় মাকে জানাই। আমি চাই আমার মা অনেক সাকসেসফুল হোক, সিন্স এত হার্ড ওয়ার্ক করছে, অ্যান্ড সিন্স আমাদের আমাদের সবার টেক কেয়ার করছে, সব একটা ভালো ব্যালেন্সে নিয়ে আছে। অ্যান্ড সে হচ্ছে অনেক ভালো হার্ড ওয়ার্কার, সো শি ডিজার্ভস ইট। আমার মা ওয়ার্ক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ দুইটাই খুব ভালোভাবে ব্যালেন্স আউট করছে, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ হার ফর দ্যাট। অ্যান্ড সে হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং, অ্যান্ড আমি হচ্ছে ট্রাই করি তারকে বেস্ট হেল্প করার জন্য। আমি মনে করি সংসার করে খুব সুন্দর করে বাইরে জব কিংবা বিজনেস করা যায়, সেটা আপনি যদি অর্গানাইজড হন। আমি সবটুকু পরিবারের কাজ সেরে, আমার হাজব্যান্ড কি খাবেন, আমার বাচ্চারা কখন স্কুল থেকে ফিরবে, বাচ্চাদের টিচার কখন আসবে, এবং আমার রান্না বান্না কি হচ্ছে, এভরিথিং দেখেই কিন্তু আমি বেলা সিনোরার কাজটা করছি। আজকে তো বাচ্চারা বড় হয়েছে, যখন ছোট ছিল তখনও আমি সেমভাবে চালিয়েছি। সব কিছু কিন্তু অর্গানাইজ হতে হয়। অ্যাকচুয়ালি আপনি যে কাজটাই করেন না কেন, আপনাকে সেটা প্যাশন মনে করতে হবে। যে কাজে আপনার ভালোবাসা থাকবে সেটা এমনি হয়ে যায়। অনেক ক্ষেত্রে হয় কি, ঘরের ভিতরের লোকগুলোই না বুঝতে পারে না। সেক্ষেত্রে আমি বলবো যে আমার বাচ্চা দুটো বড় হওয়ার সাথে সাথে আমার প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। ওরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, এখন হাজব্যান্ডও সাপোর্ট করে। আর অনেক মহিলাই বলেন যে মা, শাশুড়ি
এরকম, বা ভাই বোন কাউকে লাগে। আমি যখন বাচ্চারা ছোট ছিল তখনও করেছি। আমার মা বা শাশুড়ি কেউ আমার বাচ্চাদের কিন্তু বড় করার সময় আমার পাশে ছিল না, আমি একাই করেছি। সেই কারণে আমার মনে হয় ইচ্ছাটা একটা বড় শক্তি। সকল মানুষেরই যে কোনো কাজের প্রতি ইচ্ছা প্রচণ্ড থাকতে হবে, সেই সাথে ভালোবাসা। বেলা সিনোরা যেহেতু অনলাইন বেজও, সেই কারণে আমি বলবো যে আমাকে তো অনলাইনেও থাকতে হয়, সেক্ষেত্রে মডারেটরের কাজও করতে হয়। অনলাইন থেকে অনেক ভালো ভালো ক্লায়েন্ট আমি পেয়েছি যারা কিনা রেগুলার আমার থেকে নিচ্ছেন, বা আমার কাছ থেকে না নিতে পারলে সাজেশন চাচ্ছেন যে আপু আমি এটা কোথায় পাবো, কেমন করে ওটা পাওয়া যায়। অনলাইনের ব্যাপারটা হয়েছে কি, এখন পৃথিবীটা হাতের মুঠোয় এসে গেছে। আমি দেখতে পাচ্ছি যে আমেরিকাও বসে আমাকে বলছে তোমার ওই শাড়িটা আমাকে পাঠিয়ে দিও, ইউকেতে বসেও বলছে যে তোমার ওই 3 পিসটা না আমাকে একটু রেডি করে দিও, বা তোমার ইউরোপে বসেও বলছে তোমার ওই কামিজটা আমাকে একটু কাস্টমাইজ করে দিও। সো এখন পৃথিবীটা তো হাতের মুঠোয়, অনলাইন খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় আমাদের লাইফে। তো বিজনেসের ক্ষেত্রেও সেরকম হয়ে গেছে এখন। আর আমার সেক্ষেত্রেও আমার 2 মেয়ে আমাকে সবচেয়ে বেশি হেল্প করে। বেলা সিনোরার সমস্ত ফটোশ্যুট আমি করি, সাথে আমার মেয়েরা পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলে ওরাও করে। আর বেলা সিনোরার যেটা মূল আমি মনে করি যে প্রত্যেকটা সেক্টরেই আমার টাচ আছে, সেটা স্টোরিও হোক, ফটোশ্যুট হোক, অনলাইন বেস হোক, সবটাতেই কিন্তু আমি একদম স্বয়ং উপস্থিত থেকে করছি। এমনকি দেখা যায় যে আননোন ক্লায়েন্ট সে বলল যে আমি আপনার ওই পোশাকটা আমার পছন্দ, আপনি কখন স্টুডিওতে থাকবেন, তখনই আমি আসব। তখন আমার অবশ্যই প্রেজেন্ট থাকতে হয়। আর আমি এটা খুব আনন্দের সাথে উপভোগ করি যে নতুন একজন ক্লায়েন্ট সে এসে আমাকে খুঁজছে। বেলা সিনোরাকে নিয়ে আমার স্বপ্ন একটা ব্র্যান্ড তৈরি করা। আমি প্রচুর হার্ডওয়ার্ক করছি, যার জন্য আমি স্বপ্ন দেখি যে আমি এক সময় এটাকে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারবো। আর আমার ফিডব্যাকগুলোও খুব ভালো, সেই কারণেই আমার মনে হয় ইনশাল্লাহ একদিন হয়তো আমি আমার স্বপ্নে পৌঁছে যাব। মা, আই হোপ তুমি অনেক সাকসেসফুল হও, তুমি তোমার সব উইশ পূরণ করো, আমরা সবাই তোমার সাথে আছি।